আমরা এখন যেতে যাচ্ছি কেরানীগঞ্জে। সকাল থেকে বুদ্ধদেব কুণ্ড রয়েছেন কেরানীগঞ্জের আসনগুলোতে, আপনি কেন্দ্রগুলোতে আপনি পরিদর্শন করছেন। সকালে অনেক দীর্ঘ লাইন দেখেছিলাম নারী ভোটারদের। আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছিলেন, তারা ভোট প্রদান করছেন। শেষ 1 ঘন্টা আপনি কি নজরে এলো এবং ভিন্নতা কি দেখলেন, আপনি বলার মতো কি রয়েছে? আপনার এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছে গয়েশ্বরচন্দ্র রায় এবং জামাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীও রয়েছে। কোনো অনিয়ম পেয়েছেন কিনা, কারণ এখন একেবারে শেষ ক্ষণে আপনি অবস্থান করছেন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। শাকিল, সকাল থেকেই যেমনটি বলছিলাম, আসলে ঢাকা 3 আসনের কেরানীগঞ্জের যে এখন আমি আছি সুভদ্রা ইউনিয়নের এখানে চুনকুটিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এইখানে বিশাল ভোটার উপস্থিতি আমরা দেখেছি। আসলে সকাল থেকেই আমরা খোঁজখবর নিচ্ছিলাম এবং আপনাকে একটা তথ্য দিতে চাই যে এইখানে 60টা কেন্দ্র আছে এবং 7 জন প্রিজাইডিং অফিসার কাজ করছে। চুনকুনিয়া পূর্বপাড়া, চুনকুনিয়া পশ্চিমপাড়া, এছাড়া মধ্যপাড়া, চৌধুরীপাড়া এবং ঝাউবাড়ির প্রায় 38,000 ভোটার এই 60টি পুরো স্কুল এবং কলেজের 60টি কেন্দ্র করা হয়েছে আলাদাভাবে এবং সেখানে তারা ভোটাধিকার প্রয়োগ করছে। এ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 40 থেকে 41% ভোট এ পর্যন্ত পড়েছে এখানে। আমরা প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে যতটুকু তথ্য পেয়েছি। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে এখানে 7টা কেন্দ্র করা হয়েছে, এর মধ্যে চুনকুটিয়া বলছিলেন যে এই পর্যন্ত ভোট যেটি পড়েছে 40% ভোট পড়েছে। আমরা যদি দেখি অন্তর্বর্তী সরকার এবং সরকারের যারা দায়িত্বশীল উপদেষ্টা ছিলেন তারা কিন্তু এই নির্বাচনটিকে 1991 সালের নির্বাচনের সাথে তুলনা করছিলেন এবং বলছিলেন যে 1991 সালে 55% ভোট পড়েছে, তারা এবার কিছুটা বেশি প্রত্যাশা করছে। একই আমি যদি দেখি যে আমাদের যাত্রাবাড়িতে নির্বাচন কেন্দ্র কয়েকটি ঘুরেছিলাম, সেখানে যারা প্রিজাইডিং অফিসার আছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, তারা কিন্তু বলছে যেভাবে ভোটার উপস্থিতি তাতে 60% ভোট পড়ার তারা প্রত্যাশা করছে। নির্বাচন পর্যবেক্ষক কিন্তু মাঠে আছে, বিভিন্ন দেশের এবং বিদেশ থেকে এসেছে, দেশীয় পর্যবেক্ষক আছে। কেরানীগঞ্জে কোনো পর্যবেক্ষক কি এসেছে? আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়নের 200 পর্যবেক্ষক কিন্তু বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, নির্বাচন পর্যবেক্ষণ করছেন। তাদের কোনো যাওয়া আসা দেখেছেন? তারা কিন্তু বিভিন্ন জায়গায় কেন্দ্রগুলোতে ঘুরে তারপরে তারা এই নির্বাচনের পরিস্থিতি নিয়ে কিন্তু একটি প্রতিবেদন তৈরি করবেন। বলছিলেন যে আমরাও কিন্তু এখনো প্রচুর এ পর্যন্ত পড়েছে এবং এখনো দেখেন বিপুল সংখ্যক ভোটার তাদের 40% ভোট এ পর্যন্ত পড়েছে এবং এখনো দেখেন বিপুল সংখ্যক ভোটার তাদের কেন্দ্রগুলোতে যাচ্ছে। আপনাকে যেমনটি বলছিলাম, মধ্যপাড়া, পশ্চিমপাড়া, ঝাউবন এছাড়া অন্য যে কেন্দ্রগুলো আছে তাদের খুঁজে পেতে একটু সময় লাগছে এবং দেখেন একদম পুরো এই বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পুরো এলাকাটা ভোটার উপস্থিতি রয়েছে। আর আপনি যেমনটি বলছিলেন যে কোনো বাইরের কোনো পর্যবেক্ষককে আমরা পেয়েছি কিনা, আসলে আমাদের একটি গাড়ির একটি বহর দেখেছি, সেখানে আমরা জানতে পেরেছিলাম যে সেটা পর্যবেক্ষক এবং আমরা প্রচুর সংখ্যক সেনাবাহিনী এবং বিজিবির যে টহল সেটা দেখেছি। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে যে ভ্রাম্যমাণ টিমগুলো করা হয়েছিল তাদেরকেও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ এখানে আমরা যারা ভোট দিয়ে ফিরছেন কিছুক্ষণ আগেই তারা ভোট দিয়ে এই স্কুল মাঠেই অবস্থান করছিলেন। একটু আগে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে যে এখানে আপনাদের যেহেতু ভোট গ্রহণ শেষ হয়েছে এই মাঠটা ত্যাগ করেন এবং তারা কিন্তু চলে গেছে। এখন এই স্কুল অ্যান্ড কলেজের মাঠে যারা আছে এরা কিন্তু ভোটার এবং তাদের নির্দিষ্ট কেন্দ্র খুঁজে পেতে একটু সময় লাগছে। আপনাকে আমি নিয়ম আছে, আমরা যদি দেখি 4:30টায় ভোট শেষ হয়ে যাওয়ার কথা। নিঃসন্দেহে 4:30টার মধ্যে যারা লাইনে আসবেন তাদের ভোট নেওয়া হবে এবং তারপরেই কিন্তু গণনা শুরু হবে। ধন্যবাদ কুণ্ডু, আপনি থাকবেন, তথ্য সংগ্রহ করবেন। আমরা কিছুক্ষণ পর আবার আপনার কাছে ফিরে আসবো।